ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ করিয়ে সেই টাকা আত্মসাতের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে আরও দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। আইএফআইসি ব্যাংক থেকে ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ অনুমোদন করে ১১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সালমান সহ ৩৮ জনের বিরুদ্ধে এই মামলা করে দুদক। এদিকে দুদকের আবেদনে শেখ হাসিনার উপদেষ্টা তারেক সিদ্দিক ও শিকদার গ্রুপের বিপুল পরিমাণ সম্পদ জব্দের আদেশ দিয়েছে আদালত। জেমসন মাহবুবের প্রতিবেদন। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে অন্যতম ক্ষমতাধর ব্যক্তি ছিলেন সালমান এফ রহমান। ছিলেন আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান। শেয়ারবাজার কেলেঙ্কারি, ব্যাংক লুটপাট, টাকা পাচার করে দেশের অর্থনীতি ধ্বংসের অন্যতম হোতা বলা হয় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানকে। ৫ আগস্টের পর একে একে সামনে আসে তার ব্যাংক লোপাট সহ দুর্নীতির নানা চিত্র। দুদকে আসা অভিযোগ আমলে নিয়ে গঠন করা হয় টাস্ক ফোর্স। বেক্সিমকো সহ অন্যান্য প্রতিষ্ঠানের দুর্নীতি খুঁজতে অনুসন্ধানের নামে দুদক। অনুসন্ধান শেষে এরই মধ্যে একাধিক মামলার পর এবার ভুয়া প্রতিষ্ঠানের নামে আইএফআইসি ব্যাংক থেকে নেয়া ১১০০ কোটি টাকা আত্মসাতের প্রমাণ মিলেছে। দায়ের করা হয়েছে পৃথক দুটি মামলা। আসামি করা হয়েছে সালমান এফ রহমান, ছেলে শায়েন এফ রহমান, সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান সহ ৩৮ জনকে। নানাবিধ ব্যাংকিং অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে জাল সাব কন্ট্রাক্ট এগ্রিমেন্ট এবং অপ্রতুল জামানতের বিপরীতে অস্তিত্বহীন ভুয়া কোম্পানি সার্ভ কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের নামে আইএফআইসি ব্যাংক প্রিন্সিপাল শাখার নগদে উত্তোলনপূর্বক আত্মসাৎ এবং আত্মসাৎকৃত অর্থের গন্তব্য পরিবর্তনপূর্বক মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ সংঘটিত হওয়ার তথ্য অনুসন্ধানকালে প্রমাণিত হয় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে শেখ হাসিনার সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকির প্রায় ৫০ কোটি টাকার সম্পদ জব্দের আবেদন অনুমোদন করেছে আদালত। পরস্পর যোগসাজশে প্রতারণা ৮৫ কোটি টাকা আত্মসাতের দায়ে জনতা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম সহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ক্ষমতার অপব্যবহার, জাল জালিয়াতি, অপরাধজনক অসদাচরণ এবং বিশ্বাসভঙ্গের মাধ্যমে জনতা ব্যাংক জনতা ভবন কর্পোরেট শাখা ঢাকা হতে ৮৫ কোটি ২০ লক্ষ টাকারও বেশি আত্মসাতের অপরাধ প্রমাণিত হয় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রাজধানীর অভিজাত এলাকায় ১৮ ও ২০ তলা ভবন সহ শিকদার গ্রুপের শত কোটি টাকার সম্পদ জব্দের আদেশও দিয়েছে আদালত। দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা। জেমসন মাহবুব, ৭১, ঢাকা।